অবৈধ অভিবাসীদের গণবিতাড়নে ট্রাম্প প্রশাসনের দেশজুড়ে পরিচালিত অভিযানে আটক হচ্ছেন বৈধ অভিবাসীরাও। তেমনি একজন অভিবাসী পাবলো মোরালেসের ছেলে লুইস। পাবলো জানান, তার পরিবারের বৈধ কাগজপত্র থাকায় প্রেসিডেন্ট ট্রাম্পের এই কর্মসূচি নিয়ে তিনি চিন্তিত ছিলেন না। তবে সম্প্রতি ছেলে লুইসের বৈধতার সব নথিপত্র ঠিক থাকার পরও তাকে আটক করে ইমিগ্রেশন কর্মকর্তারা। তিনি রাইড শেয়ারিং ড্রাইভার হিসেবে কখনো কোনো আইন ভঙ্গ করেননি। দেশে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই অবৈধ অভিবাসীদের আমেরিকা থেকে বের করে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ নিয়ে একেবারেই চিন্তিত ছিলেন না পাবলো মোরালেস, কেননা তার পরিবার কিউবা থেকে বৈধভাবেই আমেরিকায় এসেছেন এবং কোনো আইনও ভঙ্গ করেননি তারা। তবে তার ছেলে লুইসকে ইমিগ্রেশন অফিসাররা যখন আটক করে তখন সবকিছু উলটপালট হয়ে যায় বলে জানান পাবলোর ছেলে লুইস 2023 সালে রেসিডেন্সির জন্য আবেদন করে। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো শুনানির তারিখ পাননি লুইস। এদিকে অধিকার কর্মীরা জানিয়েছেন, অনেক আবেদন জমা পড়ায় আমেরিকার ইমিগ্রেশন সিস্টেমে বিচারক সংকট দেখা দিয়েছে। এতে বিলম্ব হচ্ছে আবেদন প্রক্রিয়া। লুইসের মতো যেসব মানুষ এই বিড়ম্বনার মধ্য দিয়ে যাচ্ছেন তাদের জন্য উদ্বেগ জানিয়েছেন অভিবাসন আইনজীবীরা। কর্তৃপক্ষ বলছে, ট্রাম্প দ্বিতীয়বারের ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত 32,000-এরও বেশি অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। এই যে মাতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।